এই ধরনের ধর্ষণমূলক কার্যক্রম হচ্ছে না। এই সেখানে কিন্তু ধর্ষণ হচ্ছে না, সেখানে তো টোটালি ওপেন চলাফেরাই করে, ইভেন খুবই ফ্রি ফ্র্যাঙ্ক ভাবেই চলাফেরা করে। বাট সেখানে কেন কখনো ধর্ষণ হচ্ছে না, আমাদের বাংলাদেশেই কেন? আমি মনে করি না যে এটা পোশাকের কারণে, মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। যদি সেটাই হয় তাহলে প্রত্যেকটা ছেলের ঘরে মা আছে, বোন আছে। তো যদি অন্য একটা নারীর দিকে সেইভাবে নজর দেওয়া হয়, অবশ্যই তার মা বোনের কথা চিন্তা করা উচিত। তো পোশাকটা আমি মনে করি না যে ফ্যাক্ট, তার রুচিবোধ, তার দৃষ্টিভঙ্গি কি, সেটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, আমরা এর আগেও দেখেছি তনু, তারপরে এখন আসিয়া, এই যে পুনরাবৃত্তি হচ্ছে, আপনার কি মনে হয় কি ধরনের শাস্তির ব্যবস্থা বা আওতায় আনলে দর্শকরা এই ধরনের পুনরাবৃত্তি করতে সাহস পাবে না? এটা অবশ্যই ফাঁসি। ফাঁসি হলে একটা দুটো যদি এরকম হয়, অবশ্যই তাদের হচ্ছে ভিতরে একটা আতঙ্ক তৈরি হবে। তারা একটা কাজ করতে গেলে ধর্ষণের ওই দৃষ্টিভঙ্গি দিতেও হচ্ছে তাদের বুক কাঁপবে। ফাঁসিও যদি না হয়, দেন যাবজ্জীবন কারাদণ্ড। তো আমার মনে হয় যে এই ধরনের একটা সরকার যদি শাস্তির ব্যবস্থা করেন, আমার মনে হয় অনেকটাই এই ধর্ষণকারী লাঘব হবে। শাস্তিটা আসলে কি হতে পারে, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ আমরা সবাই হচ্ছে মায়ের সন্তান, আমাদের সবারই মা বোন আছে, ছোট বাচ্চারা আছে। সো আমরা কার কাছে সেফটি, আমাদের বাচ্চারা কার কাছে সেফটি? আমরা আসলে সেফটি এখন দিতে পারছি না, কারণ নিজের আপন ভাই, বাবা, এবং এই যে যেই আসিয়া ধর্ষণ হলো, সে কিন্তু তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে। সে তার দুলাভাই এবং তার দুলাভাইয়ের যে ভাই এবং তার তাওই, যেটা তাওই তো মেবি, তো এদের কাছে যদি সেভ না হয়, তো একটা শিশু বাচ্চাকে কোথায় রেখে যাবে? কারণ অল টাইম একটা মানুষকে কখনোই পাহারা দিয়ে রাখা যায় না, সবারই বিভিন্ন জায়গায় কর্মব্যস্ততা থাকে। তো আমি যে আমার বাচ্চাটা যদি হয়, আমার বাচ্চাকে যে আমি বাসায় রেখে যাব, আমার সেটা শ্বশুর হতে পারে, ভাসুর হতে পারে, কার আন্ডারে রেখে যাব, সেই সেফটি কে দিবে? তো আমার যেটা আশা, যে সরকার এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করুক ধর্ষকের বিরুদ্ধে, যাতে করে ধর্ষণকারী চিন্তা করলেও তার বুক কেঁপে উঠে যে আমার শাস্তিটা এরকম হবে। এটাই আসলে কাম্য।